অফিসে আজ মেয়েটির প্রথম দিন হওয়ায় বস মেয়েটিকে তার কলিগদের সাথে পরিচয় করিয়ে দেয়। প্রথম দিনই সে সবার জন্য চকলেট নিয়ে আসে। তখন সে বসকে চকলেট দিতে গেলে সে রাগান্বিত হয়ে বলে, অফিসে এসব লোক দেখানো সম্পর্ক করা যাবে না, কাজে মন দিতে হবে। তারপর সে চলে যায়। তখন সব কলিগরা মেয়েটির কাছে চকলেট চাইতে থাকে। মেয়েটি কলিগদের নিজের বন্ধু ভাবলেও তারা মেয়েটিকে বন্ধু ভাবতো না, বরং তাকে দিয়ে শুধুমাত্র নিজেদের প্রয়োজন মিটিয়ে নিত, যেমন পার্সেল আনা, খাবার অর্ডার দেওয়া, রেস্টুরেন্টের বিল দেওয়া। তারা সবসময় মেয়েটির বন্ধুত্বের সুযোগ নিত। হঠাৎ মেয়েটি ফোনে জানতে পারলো তারই এক কলিগ তার ক্লায়েন্ট কেড়ে নিয়েছে। সে তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে মেয়েটি বলে, যার যোগ্যতা বেশি সেই তো ক্লায়েন্ট পাবে, তোমার যোগ্যতা নেই বলেই তুমি ক্লায়েন্ট ধরে রাখতে পারোনি। এই কথা বলে মেয়েটি চলে যায়। আর তখনই মেয়েটি বুঝতে পারে এরা সবাই তাকে শুধু নিজেদের প্রয়োজনে ব্যবহার করেছে, কেউ তাকে বন্ধু ভাবেনি। তারপর মেয়েটি নিজের ডেস্কে আসতেই তার অন্য কলিগ বলে, আমার হয়ে কয়েকটা ক্লায়েন্টকে একটু ম্যানেজ করবে প্লিজ। তখন মেয়েটি বলে, আমি এখন ব্যস্ত আছি, তুমি নিজেই করে নাও। তখন আরেকজন বলে, তোমার দেওয়া আগের দিনের খাবারটা খেতে দারুণ ছিল, ওটা কি আবারও খাওয়াবে আমাকে? উত্তরে মেয়েটি বলে, হ্যাঁ অবশ্যই, তবে আগে পেমেন্টটা করো। তখন সবাই বুঝতে পারে মেয়েটি তাদের চালাকি ধরে ফেলেছে। মেয়েটি তখন কাজের প্রতি আরো মনোযোগী হয়ে যায়। সে বাতিল হয়ে যাওয়া প্রজেক্ট নিয়ে সরাসরি নিজে ক্লায়েন্টদের কাছে যাওয়া শুরু করে এবং তাদেরকে নতুন করে সমস্ত পরিকল্পনা বোঝাতে থাকে। তখন তার এমন ভদ্রতা আর দায়িত্ববোধ দেখে ক্লায়েন্টরা মুগ্ধ হয়ে যায় এবং নতুন করে আবারও সবাই তাদেরকে কাজ দিতে শুরু করে। ফলে 2 মাসে মেয়েটি কোম্পানিকে $5 মিলিয়ন প্রজেক্ট এনে দেয়, যা দেখে সকলেই অবাক হয়ে যায়। তখন বস তার উপর খুশি হয়ে তাকে প্রজেক্ট টিমের হেড বানিয়ে দেয়। আর এভাবেই মেয়েটি নিজের সফলতা দিয়ে সবাইকে উচিত শিক্ষা দেয়।